এই হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভক্তদের দৌড় দেখো। হর হর মহাদেব। এই দিকটার অবস্থাটা দেখো, যা সবাই যে কিভাবে ডুব দিয়ে জল তুলছে সেটাই আর কি ভাবার বিষয়। এত বছর আমি তারকেশ্বরের এই রবিবারের ভিডিও বানাই, কিন্তু এরকম চিত্র আমি কোনো বছর দেখিনি। দেখো ঘাট থেকেই বাইরে বেরানো যাচ্ছে না, এরকম অবস্থা। হে ভগবান, এই দেখো এইটা হচ্ছে নিমাই তীর্থ ঘাটের চিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ঠিক আগের দিন। সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে 26শে জুলাই রবিবার, আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আগের ভিডিওতে তোমাদেরকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের চিত্র দেখিয়েছিলাম, যেটাতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে তোমাদেরকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের কিছু চিত্র দেখাবো। নিমাই তীর্থঘাটে কেমন কি অবস্থা, বৈদ্যবাটি রেলগেট, আরও নানান ধরনের সুন্দর সুন্দর বাঁকের কিছু চিত্র কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, কারণ আমরা 10,000 ফ্যামিলির খুবই কাছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো আজকে দ্বিতীয় সোমবারে এরকম কিছু ভিড়, এখানেই আর কি অটো টোটো ব্যারাকপুর থেকে এসে সব এখানেই দাঁড়িয়ে পড়ছে, আর এখানেই এরকম কিছু ভিড়। ঘাটটা এখনও একটুখানি হেঁটে যেতে হবে আর কি। চলো আগে যাওয়া যাক। দেখো প্রথম সোমবারে এই জায়গাটা কিন্তু সেরকম ভিড় ছিল না, তো এই সোমবারে ভিড় দেখেছো? তাহলে ওই পারে নিমাই তীর্থ ঘাটে কী অবস্থা ভাবো, নিমাই তীর্থ ঘাটে কী অবস্থা, আর মানে এর পরের সোমবারগুলোই কী হবে। দ্বিতীয় সোমবারে ভিড় হয়, কিন্তু এই বছর একটু বেশিই দেখতে পাচ্ছি। দেখো বাঘটা কত সুন্দর, দেখেছো? বাবা। আর আজকে কিন্তু এখানে শেওড়াফুলির ঘাটের যত বাঁকের দোকান আছে সব দোকানে কিন্তু ভালোই ভিড় আছে। সবাই দেখো এখান থেকে ঘট কিনে নিচ্ছে। ওপারে যেহেতু ভিড় হবে প্রচণ্ড, তাই সবাই এপার থেকেই আর কি কেনাকাটা করে নিয়ে যাচ্ছে। আর ওয়েদারও কিন্তু চেঞ্জ হয়ে এসছে, দেখতে পাচ্ছ, মেঘ করেছে। এই দেখো এইদিকে তারকেশ্বর যাওয়ার লাইন এইদিকে করেছে, আর এইদিক দিয়ে সাধারণ মানুষরা যেতে পারবে আর কি। বাঘখানি দেখো, দারুণ বানিয়েছে বাঘটা। হর হর মহাদেব। চলো, ভিড়খানি দেখেছো আজকে ফেরিঘাটে, এইদিকেও সেম ভিড়। আজকে আবার সিস্টেম দেখো পাল্টে গেছে, আগের দিন ডান দিক থেকে নিত্যযাত্রীদের ছিল, আর আজকে সোজা নিত্যযাত্রীদের করেছে। এরকম কিছু ভিড় ভাই, ভিড় গাড়ি দেখো, ওপাশে দেখো কত লোক দাঁড়িয়ে রয়েছে, জাস্ট ছেড়েছে আর কি। এরকম কিছু ভিড়, বাপরে বাপ। আর ওইটা ছাড়বে, বেশি বেশি প্যাসেঞ্জার নিচ্ছে না, অল্প অল্প করে। আর এইখানে দেখো বাইরেই এই অবস্থা, বাবা। দেখো এই হচ্ছে চিত্র ঘাটের, নিমাই তীর্থ ঘাটে তাহলে কি অবস্থা পাবো, এখানেই এই অবস্থা। দেখো ঘাট থেকেই বাইরে বেরানো যাচ্ছে না, এরকম অবস্থা। হে ভগবান, এই দেখো কি অবস্থা এখানে। কোথায় যাব আমি? চলো তাও চেষ্টা করছি ওদিকে যাওয়ার। ভাই ওহ বাপরে, দেখো
কোন দিকে যাব এটাই বুঝতে পারছি না, তাও যেতে হবে। ভাই ধাক্কা মারতে মারতে বার করে দিয়েছে, ঠিক আছে? এরকম অবস্থা, মাঝখানে যদি ঢুকে যাও তুমি, ওখান থেকে বেরানো খুব চাপের। দেখো এটা শেওড়াফুলি স্টেশনের রেলগেটের চিত্র। দেখো এইটা হচ্ছে শেওড়াফুলি স্টেশনের ভিউ। কত ভক্ত দেখো। এই হচ্ছে শেওড়াফুলি স্টেশনের চিত্র। জাস্ট এটা একটা ট্রেনের ভিড়। ওপারে দেখো কতজন আরো দাঁড়িয়ে রয়েছে। দেখেছো কত ভক্তরা এলো, দেখো জাস্ট। বাম বলে, হর হর মহাদেব। দেখো ভাই সবাই হাত দেখাচ্ছে। দেখো স্টেশনের এরকম কিছুটা চিত্র, তাহলে ভাবো এই পরের সোমবারগুলোতে কি হবে। দেখো এবার বৈদ্যবাটি খালের সামনে যে রেলগেটটা আছে, সেখান থেকে সবাইকে আর কি এদিক দিয়ে দিল্লি রোডের দিকে বার করছে। এইখানেও দেখো এরকম যারা আর কি নিমাই তীর্থ ঘাটে যেতে পারছে না ভিড়ের কারণে, তারা অন্যান্য ঘাট থেকে জল তুলে এদিক দিয়ে যাচ্ছে। এদিকেও সেম চিত্র। দেখো দ্বিতীয় সোমবারে নিমাই তীর্থ ঘাটে এরকম কিছু চিত্র। ঢুকবো কি করে এটাই তো ভাবছি। এরকম কিছু ভিড় দেখো। চলো ফাইনালি ঢুকতে পেরেছি। এরকম কিছু ভিড় দেখো। এত বছর নিমাই তীর্থ ঘাটের ভিডিও বানাই, এরকম চিত্র জীবনে দেখিনি আমি। দেখো জাস্ট নিচে এই অবস্থা নিমাই তীর্থ ঘাটের। ভাই যাবো কি করে আগে। দেখো এরকম অবস্থা। এত বছর আমি তারকেশ্বরের এই রবিবারের ভিডিও বানাই, কিন্তু এরকম চিত্র আমি কোনো বছর দেখিনি। এইদিকে তাও ভিড়খানে একটু কম আছে, ওইদিকে দেখো জাস্ট কাতারে কাতারে মানুষ ঢুকছে। এদিকে এরকম কিছু অবস্থা আজকে দেখো। এখানে কত বাঁক রাখা দেখো। চলো যতটা আগে পারবো গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আজকে জলে খুব টান বেশি, সেই জন্য প্রশাসন থেকেও কিন্তু ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছ। দেখো নৌকা থেকে প্রশাসনের লোকেরা আর কি দাঁড়িয়ে আছে। আর ওই দিকের ঘাট থেকে অনেকে আর কি জল তুলছে দেখতে পাচ্ছি। যারা এখনো জল তুলতে পারেনি, ওই জায়গায় যেতে পারছে না, তারা আর কি দাঁড়িয়ে রয়েছে এখানে। দেখো আর এইদিকে চিত্রটা একটু দেখাই তোমাদের। দেখো এইদিকেও কিছু এরকমটা ভিড়। দেখো
ঠিক করে ধর, আরে নিচু করে ধর। এই দিকটার অবস্থাটা দেখো, জাস্ট সবাই যে কিভাবে ডুব দিয়ে জল তুলছে সেটাই আর কি ভাবার বিষয়। দেখো এখানে শুধু মানুষের মাথায় দেখতে পারবে, গঙ্গার জল তো আমি দেখতেই পাচ্ছি না, দেখেছো? যারা জল তুলতে পারেনি তারা এই সাইডে দাঁড়িয়ে রয়েছে। কত বাঘ দেখো, সুন্দর সুন্দর বাঘ। যাই হোক, চলো, এই ছিল নিমাই তীর্থ ঘাটের চিত্র। তোমরা কবে আসছো তারকেশ্বরের উদ্দেশ্যে যাওয়ার জন্য অবশ্যই কমেন্টসে জানাবে। তোমাদের চলো এবার তোমাদের কিছু কিছু বাঘ দেখাই। দেখো এই বাঘটা দেখো কত সুন্দর। দেখি দাদা কোথা থেকে এসছে। দেখো এখানে একটা বাঘ আছে, এখানে তারকেশ্বর বাবার ফটো দিয়ে, দেখেছো? তারকনাথ বাবার ফটো দিয়ে এরকম কিছু। এছাড়া এইদিকেও অনেক আছে, চলো আগে আগে যত যাবো তোমাদেরকে দেখাবো। দেখো এই বাঘখানি দেখো কি সুন্দর সাজিয়েছে দাদারা। কোথা থেকে এসছো গো? দুর্গাপুর। বাবা, দুর্গাপুর থেকে এসছে। দেখো দারুণ বাঘটা, দেখেছো? চলো এদিকে আরো আছে, দেখো বড় মাও আছেন, দেখো দারুণ সাজিয়ে নিয়ে সবাই আর কি রওনা দেবে। অ্যাকচুয়ালি এই তারকেশ্বর যাত্রায় কিন্তু পুরো পশ্চিমবঙ্গের লোক আছে, বোলপুর থেকে শুরু করে বর্ধমান, আরও নানান দুর্গাপুর থেকেও লোক আসছে। তো সেই জন্য আর কি এরকম ভিড় হয়। বাবা তারকনাথের কাছে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসে, শুধু পশ্চিমবঙ্গ বলে না, উড়িষ্যা থেকেও অনেকে আসে, আমি জানি। দেখো কাতারে কাতারে লোক নামছে, দেখছো? এরকম ভিড়। চলো বেরানো যাক এবারে বাইরে। স্যারেরা কিন্তু খুব সুন্দরভাবে আর কি, এই যে হিন্দুস্তান মানে হিন্দুদের স্থান, এই দেশ হিন্দুদের, দারুণ। হর হর মহাদেব। দেখো এনারা জল তুলতে নিমাই তীর্থ ঘাটের দিকে যাচ্ছে, জাস্ট এরকম কিছুটা ভিড়। দেখো 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 কি অবস্থা, দেখো কি অবস্থা, দেখো এই জল তুলে সবাই যাচ্ছে দিল্লি রোডের দিকে, বৈদ্যবাটি রেলগেট হয়ে। দেখো দেখো এইটা হচ্ছে জাস্ট নিমাই তীর্থ ঘাটের বাইরের চিত্র, তোমাদেরকে দেখাচ্ছি। এরকম কিছুটা ভিড়। দেখো কত বড় একটা বাঘ নিয়ে দাঁড়ায় যাচ্ছে, মাথায় সুটকেস নিয়ে পর্যন্ত যাচ্ছে। দেখো বলবাম, দারুণ দারুণ। হর হর মহাদেব। দেখো এই হচ্ছে বৈদ্যবাটি রেলগেটের যাওয়ার রাস্তায়, সামনে হচ্ছে রেলগেট। এই দেখো এরকম কিছু ভিড়। এই গলি থেকেও অনেকে বেরাচ্ছে আর কি।
দেখো বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, দেখো কি দারুণ। দেখো চলো একটু সামনে যাওয়া যাক। এই দেখো এখানে সব জল তুলে আর কি নিমাইতীর্থ ঘাট থেকে এদিক দিয়ে আসছে। দেখো দূরে শুধু মাথা দেখতে পারবে। দারুণ দারুণ। চলো এবারে রেলগেটের দিকে যাওয়া যাক। দূরে একটা বাঘ আসছে, ভালো দেখি। এই ব্যাগটাও ভালো, দেখো আরো একটা আসছে, চলো দেখো। এই দেখো বাঘখানি কত বড়, দেখো দারুণ। দেখো দেখে 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 লোকে মোবাইলের ক্যামেরার দিকে তাকাতে গিয়ে অনেকে প্রায় এখানেই সবাই আর কি ধাক্কা খাচ্ছে। দেখো এরকম কিছু ভিড়। ও বাঘখানা দেখো জাস্ট, দারুণ দারুণ বাঘগুলো, দারুণ জাস্ট। এবার আজকে দিল, কারণ এরপরে আবার গাড়ি আসছে। দেখো এই হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভক্তদের দৌড়। দেখো বৈদ্যবাটি রেলগেটে প্রচণ্ড ভিড়। মোবাইল দেখা যাবে, দেখো বাঘগুলো দেখো যা দারুণ দারুণ বাঘ নিয়ে, বাঘ সাজিয়ে নিয়ে চলেছে ভক্তরা তারকেশ্বরের পথে। কাকা বলছে হ্যালো গাইস। বলে সবাই হাত দেখায়, কত ভালো লাগে। দাদাকে দেখো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।
এনার্জি একেই বলে। হ্যালো, বম বলে, জয় ভোলেনাথ। দারুণ। যাই হোক, এই ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের চিত্র তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই ছেড়ে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে বস, কারণ আমরা 10,000 ফ্যামিলির খুবই কাছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো নতুন সিরিজ নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।